সিদ্দিক কারা? সিদ্দিক হচ্ছে ওই সমস্ত ঈমানদাররা যাদের কাছে জান্নাত এবং জাহান্নাম বলা মাত্রই এমন বিশ্বাস হয়েছে যে তারা যেন আগুনে জ্বলতেছে, এরকম জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর জান্নাতের নেয়ামতে আছে, তাদের কাছে একটুও বাড়বে না। এরা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে তাদের কাছে মনে হতো যে এটাই সত্য। কেউ কেউ মনে করতো যখন তিনি দাজ্জালের আলোচনা করছেন, সাহাবায়ে কেরাম এমন বিশ্বাস করছে, তারা মনে করতো যে খেজুর গাছের উপরে আছে এখন, দাজ্জাল বুঝি এখন নেমে আসবে। হাদিসে আসছে এরকম, এত বিশ্বাস তাদের ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাকে বলা হলো মেরাজের পরের দিন যে শুনছ তোমার নবী তো এই কথা বলেছে, কি বলেছে, সে নাকি এক রাত্রিতে বাইতুল মাকদিস গেছে, তারপরে আরো কোথায় কোথায় গেছে, চলে আসছে, আবার তুমি কি বিশ্বাস করো? বলে তিনি বলছেন, বলে হ্যাঁ বলছেন তিনি, বলে আমি বিশ্বাস করি। এই জন্য উনি সিদ্দিক, কারণ তিনি বিনা বাক্য ব্যয় কোন রকমের সন্দেহ বাদ দিয়ে এটাকে তিনি বিশ্বাস করেছেন। আচ্ছা, আপনি একটু চিন্তা করেন, এই যে বনানীতে অথবা এই যে গুলশানে আগুনের যেই দেখলাম আমরা, যা দেখার, তাই না? অনেক মানুষ আগুনে কিন্তু পুড়ে গেছে এবং লাফাইছে, আগুনের ভয়ে লাফ দিয়ে পড়ছে, মরেও গেছে, আহত হয়েছে। আচ্ছা, যদি সত্যি সত্যি আখিরাতের জাহান্নামকে তারা ভয় পাইতো, তারা কি সালাত ত্যাগ করে পারতো? সালাত ত্যাগ করতে পারতো? শিরিক করতে পারতো? গুনাহের কাজ করতে পারতো? এরা আখিরাতকে সত্যিকার অর্থে ভয় পায় নাই। বুঝা গেল তারা সিদ্দিকের দরজায় পৌঁছতে পারে নাই, তারা গুনাহগার বান্দা, তারা সিদ্দিকের দরজায় পৌঁছতে পারে নাই। যারা চোখের সামনে তারা দেখবে, তাদের মনে হবে যে এই বুঝি আগুন আমার গ্রাস করলো, আর ভালো কিছু করলে আশা থাকবে আল্লাহ জান্নাত আমাকে দিবে, এরাই হচ্ছে সত্যিকারের সিদ্দিক। আচ্ছা, শহীদ কারা? শহীদ হচ্ছে ওই লোকগুলো যারা জীবনের সবকিছু দিয়ে আল্লাহ সন্তুষ্টি চায়, আল্লাহ সন্তুষ্টি চায় জীবনের সবকিছু দিয়ে। কিরকম তারা? দেখেন, তারা মরতে চায় আর আপনি বাঁচতে চান। তারা মরতে চায়, কেন মরতে চায়? যে আল্লাহ দ্বীনের মধ্যে আল্লাহ যা বলেছে এটা বাস্তবায়ন করে যাবো, আমি মরে গেলে কিছু হবে না, আমি আখিরাতের জীবনে আল্লাহর কাছে জীবিত থাকবো, সেখানে আমাকে নেয়ামত দেওয়া হবে, আমার তো কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কি করেন? আমি যত কিছু খরচ করে বাঁচতে চাই, প্রয়োজনে কোথায় যাই? ইন্ডিয়া, প্রয়োজনে সিঙ্গাপুর, প্রয়োজনে থাইল্যান্ড, এই বেচা কিনা শুরু কর, জমি আছে অনেক কিছু, বেচ, যা বেচতে পারিস, মানে আরো কয়টা দিন বাঁচবেন, কিন্তু আপনাকে কিন্তু মরতেই হবে, আপনাকে কিন্তু মরতেই হবে। কিন্তু আপনার বাঁচার আকাঙ্ক্ষা কিন্তু অনেক বেশি, আর শহীদের মরার আকাঙ্ক্ষা অনেক বেশি, যে আল্লাহর রাস্তায় শহীদ হব, আবার শহীদ হব, আবার মরবো, আবার জীবিত হব, আবার শহীদ হব। যখন জান্নাতে যাবে তখন তাদের মনে হবে যে, জিজ্ঞাসা করবো তোমরা কি চাই? বলে আমরা আবার দুনিয়াতে যাই, আবার শহীদ হব। আল্লাহ তাআলা বলে এটা তো দরকার নেই, আলহামদুলিল্লাহ শহীদ তো হয়েছে, মর্যাদা পেয়ে গেছ। এরা হচ্ছে শহীদ, এরা আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর কথাকে বিশ্বাস করে দিয়েছে। মানুষ সাধারণত নিজের সম্পদ ব্যয় করলেও জান দিয়ে দিতে চায় না, জানটা অত্যন্ত মূল্যবান তার কাছে, সাধারণত যেটা জানটা মূল্যবান, কিন্তু এরা জানটা দিয়ে দিছে, আখিরাতে পাবে বিশ্বাসটা তাদের দৃঢ় ছিল। আপনার কাছে মনে হচ্ছে যে 80-90 বছর যা বাঁচতে পারি বাঁচি, এরপরে তো পাবো, সমস্যা না, কিন্তু এটারে কাজে লাগে। তারা মনে করছে না, আল্লাহর ইবাদতের উপর যদি মরে যেতে পারি, এটা আমার আখিরাতে বেশি কাজে লাগে, এই জন্য তারা শহীদ। এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছে। এরাই হচ্ছে সঠিক পথে আছে, সিরাতে মুস্তাকিমে আছে। আরেক গোষ্ঠী আছে যারা সিরাতে মুস্তাকিমে যারা সহি হেদায়েতের উপর আছে। তারা কারা? তারা হচ্ছে নেককার বান্দারা। নেককার বান্দা কিরকম জানেন? আমাদের নেককার বান্দা না, আমরা কি করি? যদি কেউ না দেখে অসুবিধা নাই, অন্য একটা করে ফেললাম না। নেককার বান্দারা সার্বক্ষণিক আল্লাহকে তারা যেন প্রত্যেকটি কাজে তারা চোখে, আল্লাহ তো আমাকে দেখছেন, আল্লাহ তো আমাকে দেখছেন, আমি তাকে না দেখতে পারি, আল্লাহ তো আমাকে দেখতেছেন। আল্লাহকে আমাকে দেখেন না? আরবের মুশরিকরা তারা যখন একবার কাবাতে আলোচনা করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, তখন একদল ফিসফিস করে আলোচনা করতেছে, নাজওয়া মানে সলা পরামর্শ করতেছে। তো আরেক দল বলে যে এই আল্লাহ কিন্তু দেখতেছেন, বোধহয় গোপন হলেও দেখে না, প্রকাশ্য হলে দেখে। মুশরিকদের কারবার এটা। আমাদেরও কর্মকাণ্ড এরকম হয়, যদিও বিশ্বাস মুখে বলি না যে আল্লাহ দেখতেছে, মুখে বলি, কিন্তু কর্মকাণ্ড এরকম। আমরা রাতের অন্ধকারে কিন্তু অন্যায়টা করে বসে অনেকে, কেউ না দেখলে অন্যায় করতে প্রবৃত্ত হয়। কারণ তাদের মধ্যে আল্লাহকে যে ভয় করার দরকার, আল্লাহ যে আমাকে দেখছে এই প্রবণতাটা নাই।
ঈমানদার মাত্রই মনে করে যে আল্লাহ, যে নেককার বান্দারা মনে করে যে আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এই জন্য তারা রাতের অন্ধকারে উঠে সালাত আদায় করে, কেউ যেন না দেখে, যে আল্লাহর সাথে চুরি চুরি সম্পর্ক হবে, আল্লাহর সাথে গোপন সম্পর্ক হবে, মানুষের দেখার সাথে আমার কোনো কিছু সম্পর্ক নেই। তারা গোপনে দান করে, গোপনে কাজ করে, কেউ দেখার চিন্তা করে না, গোপনে সালাত আদায় করে। আর যারা মানুষকে দেখানোর জন্য করে, তারা আল্লাহর উপর ঈমান তাদের পাকাপোক্ত হয়নি, এর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে না, শিরক করে বলছে তারা দেখানোর জন্য। এই জন্য ঈমানদারের প্রথম সম্পদ হচ্ছে তাওহীদ। বলছে, বুঝে আসছে? তাওহীদটাকে যদি ঠিক রাখতে হয় তাহলে শিরক মুক্ত রাখতে হবে। কি রাখতে হবে? শিরক মুক্ত রাখতে হবে। শিরক কি জিনিস, যে কথাটি একটু আগে আমরা কোরআন থেকে আমরা পড়লাম, যে আয়াতগুলি পড়লাম, যে শিরক করলে কোনো ক্ষমা নেই। এবং শিরক কি জানার দরকার আছে কি নাই বলেন তো? আছে? আছে। তাহলে বলেন শিরক কি জিনিস, এটা আমাদের জানতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহর রুবুবিয়ত। রুবুবিয়ত বুঝাইছিলাম না, যে যে জিনিস আমার হাতে নাই, যে জিনিস আল্লাহ তাআলার হাতে সবকিছু কি আছে তার কাছে, তিনি সৃষ্টি করেছেন, তিনি মালিক, তিনি সবকিছু পরিচালনা করেন। এই তিনটি জিনিসকে আমরা বলেছি রুবুবিয়ত। তিনি সৃষ্টিও করেন, যেমন আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আপনার মালিকানা কে? মালিককে আল্লাহ। আপনাকে যে কথা বলার অধিকার দিচ্ছে, চলাফেরার অধিকার দিচ্ছে, কে দিচ্ছেন? আল্লাহ। সন্তান সন্ততি দিচ্ছে, কে দিচ্ছে? আল্লাহ। জীবন আল্লাহ, মৃত্যু আল্লাহ। তাহলে বোঝা গেল এই যে সাইট, এটা আমার হাতে কিছু নেই, এটা একমাত্র আল্লাহ। এটাকে বলা রুবুবিয়ত, রব। রবের কাজ এটা, রবের এই কাজে তিনি করছেন, রবের ফেল আফআল। আখিরাত কে করবেন? আল্লাহ। তো দেখা যাচ্ছে ফেরেশতাদেরকে তৈরি সৃষ্টি করেছেন আল্লাহ। পাঠানকে আল্লাহ। রাসূলদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। পাঠানকে আল্লাহ। কিতাবকে দিয়েছেন আল্লাহ। তাহলে এইগুলি আল্লাহর কাজ, এগুলি সবই হচ্ছে রুবুবিয়ত। এগুলি কি বলা হয়? রুবুবিয়ত। এগুলিতে আল্লাহকে স্বীকৃতির নাম হচ্ছে রুবুবিয়ত, তাওহীদ রুবুবিয়ত। এগুলি কোনোটাতে যদি কোনো আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে দিই, তখন সেটা শিরক ফি রুবুবিয়্যাহ হবে। রব মানার ক্ষেত্রে শিরক হয়ে যাবে, রব মানার ক্ষেত্রে শিরক হয়ে যাবে। এখন আমি আরেকটু বুঝিয়ে বলি আপনাকে। আপনি যদি মনে করেন যে আপনার স্রষ্টাকে যদি জিজ্ঞাসা করেন, আপনি যে বলবেন প্রকৃতি, কিছু মানুষ আছে সৃষ্টি কে করেছে? প্রকৃতি সৃষ্টি করেছে। প্রকৃতি কি সুন্দর ফুল ফুটিয়েছে, লেখে দেখবেন। যারা সাহিত্যিক বেশি মনে করে বিরাট কাজ করে ফেলছে, কিন্তু শিরক করে ফেলছে। প্রকৃতি কি সুন্দর ফুল ফুটিয়েছে, প্রকৃতি সুন্দর ফুল ফুটায় নাই, ফুটেছে কে? আল্লাহ। এরা শিরক করতেছে এই কথা বলে। তারপরে মৃত্যু বলে যে কেমনে মরছে, কয় যে আর বলো না, ভুল ইনজেকশন দিছে, এই যে ভুল ইনজেকশন মারিয়ে ফেলছে। না, মারছে তার কারণ আছে, এটা ঠিক আছে, কিন্তু মৃত্যু কে দিছে? আল্লাহ। মৃত্যু আল্লাহ দিছে, বিশ্বাস করতে হবে। সন্তান পাইছে, এখন বলে যে হুজুর সাহেদা, মানে হুজুর অমুক হুজুরের দরবারে গেছিলাম, এই জন্য কি পাইছে? সন্তান পাইছে। হয় নাউজুবিল্লাহ। সন্তান কে দিবে? আল্লাহ। কেউ যদি বলে খাজারের তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, শিরিক করছে না? আল্লাহ মনে করছে আল্লাহ সব, এই যে খাজা দিচ্ছে সবকিছু, শিরিক করতেছে কিনা? করতেছে। আচ্ছা, এই জাতীয় জিনিস যেগুলো আল্লাহর জিনিস অন্যের দিকে আপনি ফিরিয়ে দিচ্ছেন, বিশ্বাস করতেছেন, এগুলির নাম হলো শিরক ফি রুবুবিয়্যাহ। এগুলি কি বলে? শিরক ফি রুবুবিয়্যাহ। মনে থাকবে? মনে থাকবে। আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে শিরক ফিল আসমা ওয়াস সিফাত। আল্লাহর নাম এবং গুণে শিরক। আল্লাহর নাম এবং গুণে কিভাবে শিরক করে জানেন? আল্লাহর প্রত্যেকটি নামের দাবি হচ্ছে আল্লাহকে এটা দিয়ে ডাকা এবং আল্লাহর জন্য স্বীকৃতি দেয়া। আচ্ছা দেখেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির কিনা, সবকিছুর উপর ক্ষমতাবান কিনা। এবার আপনি যদি মনে করেন যে জাদু করে, জাদু দিয়া আমার কি করতে পারবে? পরিবর্তন করে দিতে পারবে, কি হবে? এটা শিরক হবে কিনা? আপনি যদি মনে করেন যে ওলি আল্লাহ আমার ভাগ্য ফিরে দিতে পারবে, কি হবে? এটা শিরক হবে কিনা? আপনি যদি মনে করেন পৃথিবী পরিচালনার জন্য কুতুব আছে, গাউস আছে, এরা পরিচালনা করতে, কি হবে? এটা শিরক হবে কিনা? নির্ঘাত শিরক হবে। কারণ এটা তো আল্লাহর জিনিস। ক্ষমতা কার হাতে? আল্লাহ। তিনি কাউকে দিচ্ছেন কি বলছে যে আমি অমুক অমুককে দিয়ে দিছি? বলছেন? কোথাও বলেন নাই। এরা তো পরে আসছে। আরবের মুশরিকরাও বিশ্বাস করতো সবই আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। যদি তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন
আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। তারা কিন্তু আল্লাহ স্বীকার করত। কে আসমান জমিনের স্রষ্টা? কে? আল্লাহ। ওই লাত মানাত ওজ্জা এগুলি সৃষ্টি করে না, ওরা ঠিকই স্বীকার করতো যে এগুলি সৃষ্টি করে নাই। আচ্ছা, ওমাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তাহলে কান এবং চোখ এগুলির মালিক কে? লা ইয়াকুলুন আল্লাহ, তারা বলবে কে? আল্লাহ। ওমাই ইউদাব্বিরুল আমরা, কে সবকিছু পরিচালনা করে, তারা কে বলে? ওমাই সায়াকুলুন আল্লাহ। ওমাই ইউদাব্বিরুল আমরা সায়াকুলুন আল্লাহ, তারা বলবে কি? আল্লাহ। পরিচালনা করে কে? আল্লাহ। তাহলে তারা শিরিক করলো কোথায়? তারা কিন্তু আমাদের মতো এত খারাপ শিরিক করতো না।